হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন রোস্ট করব। রোস্ট করার জন্য আমি আগে মসলা তৈরি করে নিব। প্রথমে আমি জয়ত্রী, সাদা এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আমি এগুলা গুঁড়া করে নিব। এখন আমি একটি বাটির মধ্যে দিয়ে দিব ৩ চামচ আদা রসুন বাটা। আর এখন আমি দিয়ে দিব ১/২ চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বেটে নিয়েছি। আগে জিরা বাটছি, তার জন্য একটু কালো দেখাচ্ছে। আমি পাটায় বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ১ চামচ টমেটো সস, ২ চামচ টক দই আর ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি যে সাদা এলাচ সবকিছু গুঁড়া করে নিলাম মসলা, সেই গুঁড়া দিয়ে দিব। সামান্য একটু তরল দুধ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি এখানে ১/২ চামচ কিন্তু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। সব মসলা আমি ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিব। আমি রোস্ট করার জন্য এখানে লাল মোরগ আছে, সেই মোরগের রানগুলা নিয়েছি। আমার পরিবারের সদস্য হয়েছে ৪ জন। তাই আমি ৪ টা রান দিয়ে রোস্ট করব। তার জন্য আমি সব মসলাই কিন্তু অল্প, অল্প করে দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণ আর আদা রসুন বাটা দিয়ে মেখে নেব। মেখে আমি ১০ মিনিট রেস্টে রেখে দিব। আর পেঁয়াজের বেরেস্তা করতে যতটুকু সময় লাগে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তা করার জন্য আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। চুলার জাল কমিয়ে দিয়ে এখন আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজ একদম কুচি করে কাটলে দেখবেন যে পেঁয়াজের বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। পেঁয়াজের বেরেস্তা যে উঠিয়ে নিলাম সেই তেলের মধ্যে আমি মুরগির মাংস ভেজে নিব। আমি যে লবণ আর আদা রসুন দিয়ে ১০ মিনিট মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই মুরগির মাংস কিন্তু বেশি ভাজা যাবে না। ২ পাশে হালকা করে ভেজে নিতে হবে। আবার বেশি ভাজলে মুরগির মাংস কিন্তু শক্ত হয়ে যাবে। মুরগির মাংস দেখেন আমি কিভাবে ভেজে নিয়েছি। আমার মুরগির মাংস কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে আরো সামান্য একটু সয়াবিন তেল দিব। তেলের মধ্যে দিয়ে দিব ১ চামচ ঘি। আর দিয়ে দিব আমি যে মসলাগুলা মেখে রেখে দিয়েছিলাম সেই মসলা তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি মসলা ভালোভাবে ভেজে নিব। এই মসলা কিন্তু কিছু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই চিকেন রোস্ট কিন্তু খুবই বানানো সহজ। একবার হলে সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর এইভাবে বানালে দেখবেন যে খুবই মজা হয় খেতে। মসলা আমি ভালো করে কষিয়ে নিয়ে চিকেন এখন আমি মসলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি চিকেনগুলা মসলার সাথে ভালো করে মিশিয়ে নিব। যেন চিকেনের ভিতরে সব মসলা ভালোভাবে ঢুকে। যারা বেশি ঝাল পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই মরিচ কম করে দিবেন। এখন আমি দিয়ে দিব ৪-৫ টা উপরে কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আমি চুলার আঁচ 0 আঁচে রেখে তারপরে মাংসগুলা কষিয়ে নিব। মাংস যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মসলাও যেন মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। এখন আমি দিয়ে দিব ১ কাপ গাভীর দুধ। গাভীর দুধ আমি আলাদা জাল করে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে দিব ১ চামচ ঘি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এখন আমি আরো ২ মিনিট ঢাকনাটা ডেকে রান্না করে নেব। দেখেন আমার চিকেন রোস্ট কিন্তু হয়ে গেছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিবেন। আমার মুরগির রোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি কিন্তু টক দই বেশি দেই নাই। টক দই অল্প করে দিয়েছি আর তরল দুধ আর সামান্য একটু লেবুর রস দিয়ে কিন্তু আমি টক দই বানিয়ে নিয়েছি। আর বেশি টক দই হলে ছেলেমেয়ে খেতে চায় না, তার জন্য আমি বেশি টক দই দেই নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।